अरे स्टैम्पीड हो जाएगा, स्टैम्पीड स्टैम्पीड हो जाएगा। শুধু সুরের জাদুতে নয়, তার সরল জীবনযাপন এবং নীতি আদর্শের জন্য গোটা দেশের মানুষের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেন গায়ক অরিজিৎ সিং। যন্তর মন্তরের আন্দোলন এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে এতদিন সকলের নজরে ছিল তারকাদের প্রতিক্রিয়ার দিকে। অবশেষে নীরবতা ভেঙে সোচ্চার হলেন অরিজিৎ। খোদ নেতা মন্ত্রীদেরকে নিশানা করে কি বললেন তিনি, আর তার মাঝেই বা প্লেব্যাক থেকে সরে দাঁড়ানো নিয়ে কি আপডেট এলো, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। যন্তর মন্তরে চলা আন্দোলন এবং সংসদ অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে রাজধানী। আন্দোলনরত পড়ুয়াদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক অরিজিৎ সিং। নিজের এক্স হ্যান্ডেলে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি সরাসরি পুলিশ এবং প্রশাসনকে এক হাত নিয়েছেন। অরিজিৎ তার পোস্টে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, পড়ুয়াদের মারধর করছে ওরা, দিল্লি পুলিশ আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা মন্ত্রীদের বলছি, এসব কি হচ্ছে ভাই? আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন? এখানেই থেমে থাকেননি তিনি। সাবধানবাণী শুনিয়ে গায়ক আরও লিখেছেন, সব কিছুই মনে রাখা হবে, হর হর মহাদেব। একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। অরিজিতের এই সাহসী এবং স্পষ্টবাদী পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা তার এই প্রতিবাদে তীব্র সমর্থন জানান। প্রতিবাদের এই খবরের পাশাপাশি সঙ্গীত মহলে আরও একটি বিষয় নিয়ে জোর চর্চা চলছে। চলতি বছরের শুরুতেই অরিজিৎ ঘোষণা করেছিলেন যে তিনি আর ছবিতে প্লেব্যাক গাইবেন না। তবে সম্প্রতি আওয়ার পন 2 ছবিতে তার গান গাওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন প্রিয় গায়ক? এই জল্পনার অবসান ঘটিয়ে অরিজিতের আত্মসহায়ক পরিষ্কার জানিয়েছেন, প্লেব্যাক থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়ার আগেই কিছু অসমাপ্ত কাজের চুক্তি তার হাতে ছিল, যেগুলির প্রতিশ্রুতি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। কেবল সেই কাজগুলিই শেষ করছেন। নতুন করে প্লেব্যাকে ফেরার সিদ্ধান্ত তিনি নেননি। একদিকে অন্যায়ের প্রতিবাদে যখন সুর চড়াচ্ছেন অরিজিৎ সিং, অন্যদিকে তার পেশাগত সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা বজায় রাখছে তার টিম। সব মিলিয়ে বিনোদন এবং রাজনৈতিক ময়দানে অরিজিৎকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই বিষয়ে আপনার কি মতামত? অরিজিতের এই প্রতিবাদের ভাষা কি আপনারও মন জয় করেছে? জানাতে কমেন্ট করুন।